আসসালামু আলাইকুম বন্ধুরা, মনের সুন্দরী ভিলেজ লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আসলে সন্ধ্যাবেলা আমার খুব ঠান্ডা জ্বর। তো আমার মুখে রুচি ছিল না। তো আমি ভাবলাম যে আমি একটু খেসারির ডাউল আর লাউর পাতা দিয়ে বড়া বানিয়ে খাবো, একটু কাঁচা মরিচের ঝাল বানিয়ে। তো আমি আস্তে আস্তে সেগুলো জোগাড় করে নিলাম, ব্লেন্ডার করে নিছি এই ডাউলগুলো। তারপরে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, সমস্ত কিছু, পেঁয়াজের ফুলকা, এগুলো সব আমি একসঙ্গে করে আমি লাউর পাতাগুলো এই যে আস্তে আস্তে শিরাগুলো ফেলিয়ে নিচ্ছি। আমি আসলে এগুলো খেতে খুবই ভালোবাসি। আমার যখন ঠান্ডা জ্বর হয় তখন আমি খুব ঝাল করে বড়া খেতে পছন্দ করি। তো আজকে আমি নিজেই লাউর গাছ লাগিয়েছিলাম বাড়িতে। তো আমি এই যে লাউর পাতাগুলো উঠিয়ে নিয়েছি, ঢাক ঢাক কত সুন্দর সুন্দর পাতাগুলো হয়েছে। তো আমি এগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি রেসিপিটা কিভাবে করব। আসলে গ্রামে জীবনযাপন করি, গ্রামীণ পরিবেশেই আমি সমস্ত কিছু শেয়ার করলাম আপনাদের মাঝে। একটা গামলায় দেখেন লাউর পাতাগুলো শিরা ফেলার পরে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি সেগুলোকে। আমার ধোয়া হয়ে গেল, পরে আমি একটা একটা করে নিয়ে নিলাম আমার হাতে। এগুলো আমি কুচানোর জন্য একটু এই যে হাতের মুঠোর মধ্যে ধরে নিলাম, নিয়ে আমি সেগুলোকে কুচু কুচু করে এই যে এখন কেটে নিব এই বলের মধ্যেই। আর খুব সুন্দর মুচমুচে হয় বড়াগুলো, খুব খেতে ভালো লাগে। তো আজকে সন্ধ্যাবেলা আমার হঠাৎ করে মনে হলো যে আমি এগুলো আজকে বানিয়ে খাই, হয়তো আমি একটু খেতে পারবো। আমার খুবই ঠান্ডা জ্বর, ভালো লাগছিল না। তো আমি এই যে দেখেন এগুলো কুচাচ্ছি ধীরে ধীরে। পরে আমি এটাকে কিভাবে বড়া বানাবো সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর বন্ধুরা সবাই আমাকে কিন্তু নিন্দা করবেন না, কারণ আমি গ্রামের বাড়িতে থাকি, অনেক কাজকর্মে ব্যস্ত থাকি, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি না, তারপরেও যতটুকু চেষ্টা করি থাকার। তো এখানে আমি এই যে বাটিতে কাঁচা মরিচ, পেঁয়াজের ফুলকা, তারপরে এমনিতেই পেঁয়াজ কিন্তু কুচাইয়ে আমি লাউর পাতার উপরে ধোয়ার পরে দিয়ে নিলাম। তারপরে ব্লেন্ডার করা যে খেসারির ডাউলগুলো সেগুলো আমি আহ, তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি একটু দিয়ে দিচ্ছি ময়দা, রোলার রোলার ময়দাটা কেন দিলাম, আমার কাছে এই অবস্থাতে বেসন ছিল না, হঠাৎ করে খাইতে ইচ্ছে করছিল। তো তার মধ্যে আমি একসঙ্গে করে এই যে এখন মেখে নিচ্ছি। আমি ময়দাটা দেওয়ার কারণ এটা যাতে একটু আঠালো হয়, বড়াটা গোল গোল সুন্দর হয় বা একসঙ্গে লেগে থাকে। আর যদি না দেওয়া যায় বেসন অথবা ময়দা, একটু এটা ঝুরঝুরে হয়ে ছুটে যাওয়ার ভয় থাকে, যার কারণে আমি একটু দিয়ে নিলাম। এখন আমি গ্যাসটা ওপেন করে নিলাম। গ্যাসটা ওপেন করার পরে আমি একটু কড়াইটা গরম করতেছি। এখন এই যে সাদা সয়াবিনের তেল দিয়ে নিলাম। এখন আমি একটু তেলটা গরম হওয়ার পরেই বড়াগুলো আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দেব। আসলে বন্ধুরা এভাবে সবাই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই খেতে পারবে, খুবই মজাদার একটা খাবার। তারপরে আমি এই লাউর পাতার উপরে কয়েকটা জিরে ছিটিয়ে দিলাম, চিকন জিরা ছিটিয়ে দিলাম, একটু ঘেরান লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের পছন্দ অনুযায়ী দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনারা তার মধ্যে বেটেও দিতে পারেন। তো ঠিক আছে, আমার কড়াইটা গরম হয়ে গেল। আমি এখন সাদা সয়াবিন তেলের মধ্যে বড়াটা আস্তে আস্তে একটা একটা করে এই যে গোল 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 করে পাতলা পাতলা করে দেওয়া শুরু করে দিলাম। কত সুন্দর বলক উঠছে, বাহ! অসাধারণ একটা ফ্লেভার বের হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগছে। আমি একটা একটা করে দেখেন কিভাবে দিই। আর সেটাকে আমি এই যে একটা একটা করে এখন নাড়াচাড়া করার পরে এই যে উল্টে নেব। এই যে উল্টে নিচ্ছি, দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আর ফ্লেভার অনেক সুন্দর। আমার মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। তো দর্শক বন্ধুরা সবাই সঙ্গে থাকবেন এবং ময়না সুন্দরী ভিলেজ লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মাঝে কিন্তু আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসব, কিন্তু গ্রামীণ পরিবেশে আপনাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
আর বিভিন্ন রকমের রেসিপি, বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো শুধু আপনাদের জন্য এই আয়োজনটা। তো আপনাদেরকে একটা কথাই বলবো যে সবাই কিন্তু মনের সুন্দরী ভিলেজ লাইফ চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুবই মজাদার খাবার কিন্তু। আমি এই যে আস্তে আস্তে একটা প্লেটের উপরে এগুলো তুলে নিলাম, তারপরে আমি আরও একটা চার দিয়ে নিলাম। এই যে একটা একটা করে দেওয়ার পরে আমি সমস্ত বড়াই কিন্তু এই যে ভেজে নিচ্ছি, দেখতে থাকুন সবাই। আর ছোট বাচ্চারাও কিন্তু এগুলা খেতে খুবই পছন্দ করে। আর এগুলো আসলে আম খুবও একটা মুখরোচি খাবার, আপনারা বানাবেন। আর আস্তে আস্তে কিন্তু আমার এই যে ভাজা প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে। তার সঙ্গে কিন্তু আমার আরও একটি রেসিপি আছে। তার সঙ্গে আমি আরও একটু পরোটা বানিয়ে খাবো, শুধু এটাই খাবো না। তার সঙ্গে এই যে আর কয়েকটা ছিল, আমি এই যে দিয়ে নিলাম প্রায় শেষের দিকে, এই যে হয়ে গেল। আর একটু এটাতে ঝাল বেশি দিলে পরে সবচেয়ে ভালো লাগে। আমি প্রতি বছরই আমার বাড়িতে লাউ গাছ লাগাই এবং লাউ পাতা দিয়ে এই বড়াগুলো আমি বানিয়ে খেতে খুবই পছন্দ করি। যার কারণে আমি এই বড়াগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি এবারও। গত বছরও খেয়েছিলাম। এই যে পরোটা বানাবো এখন, একটা বাটিতে রোলার ময়দা নিয়ে নিচ্ছি, তার মধ্যে একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মিক্স করে নিচ্ছি। তার মধ্যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে ছেনে তারপরে একটা বল বানিয়ে নেব। আমি এই যে দেখিনি, তার মধ্যে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম, কারণ রোলার ময়দাতে যদি একটু সয়াবিন তেল ব্যবহার করা যায় তাহলে যখন আমি এটা বলবো পরোটা বানানোর জন্য, বলার সময় খুবই সহজ হবে, গোল গোল হবে এবং লেগে আসবে না আমার। এই যে একটু হাতের সঙ্গে নিলাম, নিয়ে এই যে আমার কাজ প্রায় শেষ হয়ে যাচ্ছে। একটা বল বানিয়ে সেটাকে এই যে দেখুন কিভাবে আমি রেখে দেব 5 মিনিটের মতো। এখন আমি আসলে কী দিয়ে ঢাকবো সেই চেষ্টাটা করতেছি। এই যে এই পাশে দেখতেছেন আম একটা গরুর তেল আছে বাটিতে। এই গরুর তেলগুলো আসলে আমি মাংস যখন রান্না করি, রান্না করা অবস্থাতেই আমি তেলগুলো বাটিতে উঠিয়ে রেখেছিলাম। কারণ অতিরিক্ত গরু মাংস খাওয়া হয়, যার কারণে আমি একটু করে তেল উঠিয়ে রাখি। অতিরিক্ত তেল মাংসে আমি পছন্দ করি না, একটু করে রেখেছিলাম। 5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম প্লেট দিয়ে। তারপরে এই যে ছোট ছোট করে বল করে নিলাম, ছোট ছোট করে করে। এখন আমি এগুলো দিয়ে এই যে পরোটা বানানোর জন্য এই যে ছোট ছোট করে বানাচ্ছি, দেখুন সবাই। বেশ কয়েকটা কিন্তু এই যে বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নেব। তেল দেওয়ার জন্য কিন্তু হাতের সাথে লেগে আসছে না, খুব সুন্দর কিন্তু হচ্ছে। আর বিশেষ করে আমি আসলে পরোটাটা খুব একটা ভালো বানাতে পারি না, কারণ হচ্ছে আমার আসলে আম্মু যখন বানাইছে তখন খুবই আসলে এগুলো ভালো লাগছে। খুবই গোল গোল এবং ফুলে অনেক অনেক সুন্দর করে করে ফোলানো ফোলানো কিন্তু পরোটা আমাকে বানিয়ে দিয়েছে, আমি খেয়েছি। কিন্তু আমি একটু চেষ্টা করতেছি আম্মুর মতো করে বানানোর জন্য। আসলে সবসময় আমি বানাই না তো খুব একটা ভালো পারি না। তারপরেও খাইতে ইচ্ছে করছে। আর নিজের যখন খাইতে ইচ্ছে করে নিজের কাজ নিজে করে খেতে কিন্তু আমি পছন্দ করি। এখন গ্যাসটা ওপেন করে নিলাম। দেখতে থাকুন সবাই। তো এই যে সেই গরুর তেলগুলো আমি ফ্রিজে রেখেছিলাম। এতটাই শক্ত হয়ে আছে। তারপরে আমি এই যে একটা চামচ দিয়ে কেটে কেটে কড়াইটা যখন গরম হয়ে যাচ্ছে আমি ওর মধ্যে এই যে দিয়ে দিলাম। এখন একটা মিহিন হয়ে যে তেল হয়ে গেল। ওরে বাবা! কি শক্ত, এটা ছাড়তেই চাচ্ছে না। আমি ইসড়ে ইসড়ে যে উঠিয়ে নিলাম। তো যাই হোক, এই যে কড়াইটা গরম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু তেলগুলো উনে যাচ্ছে। আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। খুবই সুস্বাদু লাগবে। এই গরুর তেল দিয়ে কিন্তু পরোটা বানিয়ে খেতে অনেকেই পছন্দ করেন।
আর বিশেষ করে কিন্তু রান্না করার মাংসের উপরে থেকে যদি এই তেলগুলো উঠিয়ে রাখা যায় সারাটা বছরই কিন্তু এভাবে পরোটা বানিয়ে খাওয়া যাবে। আর রান্না করা মাংসের উপর থেকে তেল উঠালে সেটা খেতে আলাদা একটা মজা লাগে। খিচুড়ির সঙ্গেও খেতে পারেন, অনেকে গরম ভাতের সঙ্গেও খায়, আবার কেউ বা পরোটা বানিয়ে খায়। তো যার যেভাবে ইচ্ছা খেতে পারবেন, সারা বছরই এটা আপনারা রেখে খেতে পারবেন। এই যে কত সুন্দর একটা কালার হয়ে গেল দেখেন, খুব সুন্দর লাগছে কিন্তু আমার কাছে, আমি খুবই পছন্দ করি এই খাবারটা খেতে। তার মধ্যে আমি এই যে বানিয়ে নিলাম পরোটা, এখন আমি পরোটাটা এই যে তেলের মধ্যে দিয়ে দেব। খুব আস্তে আস্তে আমি দিলাম, কারণ ভয় পাচ্ছিলাম যদি আমার হাতে লেগে যায়, যার কারণে আমি ধীরে ধীরে ভেজে নিচ্ছি। আর আমি পরোটা ভাজায় কিন্তু অতটাই এক্সপার্ট না, খুব ধীরে ধীরে। আমার ভয় লাগছিল যে যদি আমার হাতে লেগে যায়, তা আমি আস্তে আস্তে দেখতেছি যে আসলে হচ্ছে কি না। ওই অনেক কষ্ট করে আমি পরোটাটা উল্টিয়ে নিলাম। এই যে কত সুন্দর করে এই যে ফুলে উঠতেছে, দেখতে থাকুন সবাই। আসলে আমি ফোন দিয়ে ভিডিওটা করতেছি, খুব একটা ভালো কালার আসছে না, আমার ফোনের গ্লাসটা খুব একটা ভালো না। আমার আসলে ইচ্ছা করলো যে একটু ভিডিওটা আপনাদের মাঝে ধারণ করব, তাই হুট করে আমি ফোনটাই অন করে দিলাম এই অবস্থাতে। আর বিশেষ করে আমি পছন্দ করি যে আমার এই চ্যানেলে যারা আমার ভক্তবৃন্দরা আছে, যারা সাবস্ক্রাইব করবে মনের সুন্দরী ভিলেজ লাইফ চ্যানেলটিতে, আমি আমার সমস্ত কাজকর্ম, আমার সব কিছু আমি তুলে ধরবো আমার বন্ধুদের মাঝে, সবাই আপনারা দেখতে পারবেন। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু অবশ্যই অনেক নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন। আর আমি নতুন নতুন চ্যানেলটা করছি, এই অবস্থাতে আমি এই নতুন কয়েকটা ভিডিও দিয়েছি। তো আপনারা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, আর শেয়ার করতে ভুলবেন না, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে নরম নরম হয়ে গেছে, একটু ফুলে উঠেছে, সব মিলিয়ে আমার কাছে খুবই দারুণ লাগছে। তো আমি একটু খাইবো, খুবই একটা সেন্ট বের হয়েছে, আর এগুলো গরম গরম খাইলে অনেক সুন্দর লাগে। তো এই যে আমি একটু খেয়ে নিচ্ছি। আসলে সন্ধেবেলায় শীতের সন্ধ্যা খুবই ভালো লাগছে। আর আমার অনেক অসুস্থ ছিলাম, এই যে বড়াগুলো, লাউ পাতার বড়াগুলো কিন্তু অনেক নরম, খুব সুস্বাদু, খুব সেন্ট বের হয়েছে পরোটা এবং লাউ পাতার বড়া। তো আমি এগুলো এই যে একটু ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। উপরে কিন্তু মশমশা ভাব আছে আর ভিতরে একটু নরম রেখেছি, কারণ যদি ভিতরে নরম না রাখা যায় তাহলে তো এই শাকে তো ভিটামিন সি থাকবে না, যার কারণে আমি একটু নরম নরম করেই রেখেছি, যাতে আমি এটা খেয়ে আমার শরীরে উপকার আসে, সেই জন্য আমি একটু নরম রেখেছি। তবে উপরে একটু মশমশা ভাব আছে। এভাবে বানিয়ে খাওয়া যায়, আপনারা যে যেভাবে পারেন সেইভাবে বানিয়ে খাবেন। আমি এভাবেই খেতে পছন্দ করি। তো আজকের মতো এই পর্যন্তই। আপনার